আকাশতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধারাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তমাম জাহান নবীর তরে জানায় লাখো সালাম, জানায় লাখো সালাম। দ্বারা পরীক্ষা হবে, সম্পদের ক্ষয়ক্ষতি, ফসলের ক্ষয়ক্ষতি, জান মালের ক্ষয়ক্ষতি দ্বারা আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। এই পরীক্ষার ভিতরে যারা উত্তীর্ণ হবে, সবর করবে, ওয়াবাশিরিস সাবিরিন, ওই সবরকারীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে পুরস্কার। আমি আল্লাহর ওয়াবাশিরিস সাবিরিন, সবরকারীদের পক্ষ থেকে, সবরকারীদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আছে সুসংবাদ। আল্লাহ সুসংবাদ মানে জান্নাতের সুসংবাদ। আল্লাহ সুসংবাদ দিচ্ছেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'আদান আলাইহি في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত আল্লাহ আপনাদেরকে দেবেন, মুমিনদেরকে দেবে। বিনিময় হচ্ছে জান এবং মাল। জান এবং মালের বিনিময়ে জান্নাত দেবেন। সুমাইয়ের জান নিয়েছে, ইয়াসেরের জান আল্লাহ নিয়েছে, ইসলামের জন্য জান দিয়েছে আল্লাহ। দুনিয়াতেই তাদেরকে জান্নাত দেখায়া আসমানে জান্নাতের মেহমান বানায় দিয়েছে সুমাইয়াকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের জান নিতে চাই না, আল্লাহ এই মুহূর্তে মালের ঘোষণা দিচ্ছে। এই পৃথিবীর জমিনে ইসলাম টিকে রাখতে মালের প্রয়োজন আছে। দেহের যেমন রক্তের রক্ত ছাড়া দেহ চলে না, রক্ত থাকলে পরে আপনার দেহ চলবে। রক্তহীন হলে পরে আপনি যেমন মারা যাবেন, রক্ত শূন্যতায় আপনার দেহ চলবে না। ঠিক ইসলাম টিকে রাখতে, দিন টিকে রাখতে টাকার দরকার আছে না না? ওই কবরের কথা চিন্তা করেন। আপনার বাবা, আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আপনি তাদের জন্য মহব্বত করেন, টাকা পয়সা দেন, তাদের টাকা থেকেই দেন, আপনার টাকা থেকে নয়। এমন তো বাবা আছে 10 বিঘা জমি থুয়ে মারা গেছে। ওই জমি হাল চাষ করে আপনি খান। জমি আপনার না, জমি আপনার বাপের। কথা হয় না? মা আপনার নামে, মায়ের জমিও 5 বিঘা আছে, সেটাও হাল চষে চষে খান, সেটাতে বিভিন্ন কিছু লাগান। একবারও কি মায়ের ভালোবাসা মনে হয় না? এমন কে কি মনে হয় না? মায়ের এক ধার দুধের দাহাম কাটিয়া গায়ের চাল, বাপস বানাইলে ঋণের শোধ হবে না। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, প্রিয় নবীর প্রতি অজস্র অসংখ্য দরুদ এবং সালাম বাংলার জমিন থেকে সোনার মদিনায় পৌঁছায় দেই। মুহাব্বতের সাথে বলছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহাগ্রন্থ আল কোরআন থেকেই কথা হবে। আমি আমার আলোচনার সাবজেক্ট নিয়েছি আজকে একটি নির্দিষ্ট সূরা, সেই সূরা থেকেই কথা বলবো ইনশাআল্লাহ। এই পৃথিবীতে
আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ যে কিতাব নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য, এই কিতাবের সমতুল্য আর কোনো কিছু এই পৃথিবীতে আছে? এই কিতাবটা সরাসরি কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ। কিন্তু এই কিতাবের যে মর্যাদা, যে দাম, যে ওয়েট আমরা জানি না, বুঝি না। যদি বুঝতাম, জানতাম, তাহলে এই বাংলাদেশের এই পরিস্থিতি, গোটা পৃথিবীর মুসলমানদের এই সিচুয়েশন, নির্যাতনের স্টিম রোলার তাদের উপরে চালানো হতো না। এই কোরআনের দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মর্যাদাকে সুন্দর করে উপস্থাপন করে জানিয়ে দিলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া যত নিয়ামত রয়েছে, অসংখ্য নিয়ামতের ভিতরে আমরা ডুবে আছি। অগণিত নিয়ামতের মাঝে, অগণিত অনুগ্রহের মাঝে আল্লাহ বলছেন শ্রেষ্ঠতম নিয়ামত যেটা বান্দার জন্য দিয়েছি সেটা আর অন্য কিছু নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামটাই হচ্ছে পৃথিবীর মানুষের জন্য শ্রেষ্ঠ নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন, বান্দারা শোনো, এই পৃথিবীতে তোমরা যা কিছু গচ্ছিত রাখো, পুঞ্জীবিত করে রাখো, সকল কিছুর চাইতে উৎকৃষ্ট শ্রেষ্ঠ হচ্ছে সেই মহান রব্বুল আলামিনের কিতাব। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবকে বুঝলাম না, ধরলাম না, সেই কিতাবকে ফলো করলাম না, সেই কিতাবকে আমরা এমন মুসলমান, কত বছর চলে গেল, জীবনের 50টি বছর চলে গেল, জীবনের 40টি বছর চলে গেল, জীবন থেকে 70টা বছর হারিয়ে ফেলেছি, আজ পর্যন্ত সেই কিতাব থেকে একটা সূরা পর্যন্ত মুখস্থ করলাম না, একটা সুন্দর করে কুরআনুল কারীম যে পড়তে পারবো এতটুকু যোগ্যতা অর্জন করলাম না। কথা বলেন আছে না না? সেই কিতাবকে ধরতে হবে, সেই কোরআনকে ফলো করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে তাই জানিয়ে দিচ্ছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জুটাকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। হাবলিল্লাহ আই হাবলিল কোরআন, তার মানে আল্লাহর রজ্জু মানে আল্লাহর কোরআনটাকে তোমরা দৃঢ়ভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আর জেনে রাখো, এই পৃথিবীতে একে অপরে তোমরা শত্রু ছিলে, আল্লাহর নিয়ামতটাকে স্মরণ করো। আল্লাহ রব্বুল আলামিন তোমাদের অন্তরে প্রীতির সঞ্চার করে দিয়েছেন, যাতে করে তোমরা একে অপরে শত্রুতা থেকে ভাই হয়ে গিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনকে যদি পৃথিবীর কোনো মানুষ ফলো না করে, ইসলামকে না মানে, কোরআনের অনুশাসন না মানে, কোরআনুল কারীম দিয়ে যদি জীবন গঠন করতে না চায়, আল্লাহ বলছেন তোমরা যে নামাজ পড়ো, তোমরা যে ইবাদত করো, এই পৃথিবীতে অন্যান্য যে ভালো কাজগুলো করো, এতটুকু আল্লাহর কাছে দাম হবে না। ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম বাদ দিয়ে যদি অন্য কোনো কিছুকে তালাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান বাদ দিয়ে, দিন বাদ দিয়ে, মতাদর্শ যদি অন্যটা হয়,
মানব রচিত মতবাদকে যদি কোনো ব্যক্তি ফলো করে, পৃথিবীর অন্য কোন তন্ত্র মন্ত্রকে ফলো করে, আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার কোনো কিছু অ্যাকসেপ্টেবল হবে না, গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পর্কে জানিয়ে দিচ্ছেন আখিরাতের জমিনে সেই ব্যক্তি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। জোরে কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, সেই কোরআনকে আমরা বুঝলাম না, জানলাম না। যে কোরআন আছে বলেই পৃথিবী টিকে আছে। যেদিন কোরআন থাকবে না, এই পৃথিবীও থাকবে না। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহু আকবার বলে। আসমান ফেটে ফেটে পড়বে, জমিন সকল কিছু তার ভেতরের সব উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। তুলার মতো পাহাড়গুলো উঠতে থাকবে। যেদিন কোরআন থাকবে না, ইসরাইফিল সেই দিন ফু দিয়ে দেবে, আর তামাম পৃথিবী ধ্বংসলীলার ভিতরে পড়ে যাবে। অথচ আজকে সেই কোরআনকে নিয়ে এক মহল চক্রান্ত করে, ইসলামকে নিয়ে চক্রান্ত করে। কোরআনুল কারীম দিয়ে তারা এই বাংলাদেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চায় না। ব্রিটিশের আইন দিয়ে তারা এই বাংলাদেশকে চালাতে চায়। এই কোরআন নিয়ে আজও চক্রান্ত চলছে। 16টা বছর বিগত স্বৈরাচারের সরকারের শাসন আমলেও চলেছে। এখনো এই কোরআন নিয়ে চক্রান্ত আছে না নাই? ও বাংলাদেশের তাওহীদ জনতার এক অংশ, ধুরুটের প্রিয় ভাইদেরকে বলতে চাই, ইসলাম টিকে রাখার জন্য, কোরআনের সম্মান অক্ষুণ্ণ রাখতে, বাংলাদেশের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে টিকিয়ে রাখতে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে যদি আবারও মুগ্ধের মতো জীবন দিতে হয়, আবারও যদি শাহ আবু সাঈদের মতো বুলেটের সামনে দাঁড়িয়ে জীবন দিতে হয়, তবে একচুল পরিমাণ পিছপা হবে না। কারা কারা দোকান হাত আল্লাহকে দেখায়া দাও। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ হচ্ছেন? তাফসীর ভিত্তিক কথা বলতে আমি অভ্যস্ত। আমি তাফসীর থেকে কথা বলবো। আজনবী কোনো কাহিনী হবে না। যে কথাটা হবে সেই কথাটা হবে কোরআন এবং হাদিসের আলোকে। শুনতে কি রাজি নাই? রাজি নাই আপনারা? মুরব্বী এদিকে এদিকে। চাচা কয় নাম্বার? হয় 1 হবে, নাহলে 2 হবে, নাহলে 3 হবে। আপনি কয় নাম্বারে? কয়ে যান। আসতেছেন, তাড়াতাড়ি আসেন। 1 বোঝেন না, 2 বোঝেন না, 3 ঠিকই বুঝে। কথা কয় না, বোঝে না। 1 নাম্বার বলতে আমরা বোঝাই পেশাব লাগছে। 2 নাম্বারে তার একটু বড়টা আর কি, যেটা একসাথে দুটোই হয়। আর 3 নাম্বারে মানে হচ্ছে হুজুর একটু সুখ টান খেয়ে আসবো, এমন লোকে কিন্তু এখানে আছে। হুজুর ঠান্ডা হয়ে গেছে তো একটু গরম করে আসি, সাইড থেকে একটু খাইয়া আবার আসবো। এই গ্রুপও আছে ভাই, কথা বলে না কেন? কারণ এখানে তো খাইতে পারে না আমার ড্রাইভার। হ্যাঁ, আমার ড্রাইভার এখানে আছে কিনা, না থাকি তাইলে বলি আর কি। তো ড্রাইভার করে কি বললেও সমস্যা নাই, লজ্জা পায় একটু, সেজন্য ওই আমার সামনে কোনোদিন সিগারেট টিগারেট খায় না। তো খালি কই চা খায় আসি। চা খাইতে এই আমি যে দোকানে চা খাই সেই দোকানেও খায় না, 3 দোকান বাদ দিয়ে চা খায়। তা আমি আশ্চর্য ব্যাপার, আমার সাথে চা খেলে সমস্যা কি? তার মধ্যে হুজুর আমি কি খালি চা খাবো? হুজুর চাও খাই সাথে টাও খাই। বলে চা বুঝলাম, টা কি? কয় হুজুর টা মানে এইটা। তা আপনার সামনে খাইলে তো একটু শরমের ব্যাপার না, একটু বিষয়টা কেমন কেমন হয়। এখন সে একসাথে সে অনেকক্ষণ হয় আসে না, তো একসাথে 2টা শুরু করে দিছে। মানে একটা খাইছে শেষ, হুজুর আর তো খাইতে পারবো না, 4 ঘন্টা গাড়ি চালানো লাগবে, এই জন্য একসাথে 2টা মারলাম। কথা কয় না কেন? এরকম লোক, শরীর গরম করা লোক আছে না নাই? একসাথে 2টা মারা লোক আছে যে বসলে তার বের হতে পারবো না, অতএব 2টা না, একসাথে 2 সিগারেট 2 বিড়ি খায়া শেষ করে তারপরে বসি। আছে না নাই? ভাই আমার একটু সময় দেন। আজকের একটা জীবনের শেষ রাত হতে পারে। আমি বিগত জুমায় নামাজ পড়িয়েছি, জুমার নামাজ। তার আগে একদিন আগের জুমায়, এই তো বিগত শুক্রবার যেটা চলে গেল, সে জুমায় নামাজ পড়িয়েছি। আমার মুসল্লি, নাম তার ইয়াকুব চাচা বলি, বৃদ্ধ মানুষ। তার আগের জুমায় আমার সাথে নামাজ পড়েছেন। আমাকে খুব মহব্বত করেন, আমিও তাকে খুব মহব্বত করি, ভালোবাসি।
মাঝে মাঝে বলতেন, হুজুর আজকে কি ইউসুফ নবীর কাহিনী বলেন, অন্য কোন নবীর কাহিনী বলেন। হঠাৎ করে 3 দিন পরে আমি যখন তার সাথে দেখা হওয়ার 1 সপ্তাহ পরে, পরের সপ্তাহে নামাজ পড়তে গিয়েছি, তার আগেও দেখা হয়েছে। নামাজ পড়তে যে শুনি তিনি আর পৃথিবীতে নাই, জানাজা হয়েছে তাও জানি না, মাহফিলে ব্যস্ত ছিলাম। পরে বলছে, হুজুর ইয়াক চাচার জন্য একটু দোয়া করেন, সে আর দুনিয়াতে নাই, জানাজা হয়ে তাকে আজকে কবরের জিন্দেগিতে চলে যেতে হয়েছে। এমন কি হতে পারে না আপনার জীবনে? কথা বলেন, হতে পারে না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গে যাবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মুসলমান, কথা সত্য কিনা? এজন্য আপনার মরণ এই 1 বছরে হবে কিনা আপনি জানেন না। যদি হয়ে যায়, আর প্রত্যাশা, শত প্রত্যাশা, শত ইচ্ছা আকাঙ্ক্ষা থাকলেও এই মাহফিলে বসে আর কোরআন শোনার ভাগ্য আপনার কপালে জুটবে না। এই জন্য আজকের রাতটাকে গুরুত্ব দিয়ে আখিরাতের কথা স্মরণ করে শোনো। আমি আজকে কথা বলবো সূরা লোকমান থেকে। কুরআনুল কারীমের খুব গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরাটা আল্লাহ নাজিল করেছেন। আজকে আমরা বলি, আমার সন্তান কেন আমার কথা শোনে না? আমরা বলি না, আমি বাবা, আমাকে আজকে সন্তান গুরুত্ব দেয় না, বউরে গুরুত্ব দেয়, কিন্তু আমি মা, আমারে গুরুত্ব দেয় না। এই কথাটা